তাহলে দেখো তোমরা লাস্ট পর্যন্ত যেগুলো দেখছিলে একদম শেষে শেষে যেটা দেখছিলে ওইটা দিয়ে শুরু করা যাক। একদম শেষ মুহূর্তে দেখো একবারে শেষ মুহূর্তে যেটা পড়ছিল তোমাদের একটা ঝামেলা লাগছিল, বুঝতে পারো নাই, আমি থেকেই শুরু করতেছি। দেখো তোমরা এল এল এই যে অ্যালকিনেটা পড়তেছিল তাই না? কথা শোনা যাচ্ছে আফিয়া? হ্যাঁ স্যার। হ্যাঁ আফিয়া, তুমি রেসপন্স করো, ঠিক আছে? দেখো তোমার আমরা যদি যে কোনো একটা অ্যালকিন নেই, অ্যালকাইন নেই, অ্যালকাইন নিলাম, ঠিক আছে? আচ্ছা, এই অ্যালকাইনটা কি কতভাবে ভাঙতে পারবে বলতে পারবা? দুইটা উপায়ে ভাঙতে পারে না বলো তো? হ্যাঁ। দুইটা উপায়ে কিন্তু ভাঙতে পারে তাই না? হ্যাঁ, দুইটা উপায়ে ভাঙতে পারে। তা আমরা হচ্ছে দুইটা উপায় শিখছি। তার ভেতরে একটা উপায় হচ্ছে এরকম, যে আমার হচ্ছে অ্যালকিনটা অ্যালকিনটা আমার হচ্ছে এইভাবে ভাঙবে। সেটা হচ্ছে পাই বন্ড, একটা হচ্ছে পাই বন্ড ভাঙবে, একটা হচ্ছে সিগমা বন্ড। তো পাই বন্ড যদি ভাঙে তাহলে কেমন হবে, সিগমা বন্ড ভাঙলে কেমন হবে? তা আসলে তো সিগমা বন্ড ভাঙতো না। সিগমা বন্ড ভাঙার কারণ হচ্ছে এটা অ্যালকাইন ওয়ান। সিগমা বন্ড তখনই ভাঙবে, এটা শর্ত আছে। শর্ত হচ্ছে অ্যালকাইন ওয়ান। তোমরা তো অ্যালকাইন ওয়ানটা চেনো তাই না? অ্যালকাইন ওয়ানটা কেমন, কোনটা অ্যালকাইন ওয়ান, সেই বিষয়টা তো বুঝতে পারবা। হ্যাঁ, দেখো, আর যদি পাই বন্ধনের ভাঙ্গন যদি হয় তাহলে আর সি, এই যে আমি কিন্তু পাই বন্ধনটা ভেঙে দিছি তাই না? আমি এখানে যেটা পাই বন্ধন আছে একটা পাই বন্ধন ভেঙে দিছি, তো একটা পাই বন্ধন ভেঙে দিলে এখানে একটা হাত, এখানে আর একটা হাত, এবং একজন প্লাস হবে একজন মাইনাস হবে তাই না? কে প্লাস হবে বলো তো? যেখানে হাইড্রোজেন বেশি নাকি যেখানে? যেখানে হাইড্রোজেন কম। হ্যাঁ, তার মানে এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। এটা তো বিষয় তাই না? হ্যাঁ, তা এটা হচ্ছে পাই বন্ধনের ভাঙ্গন। আর যেহেতু এটা অ্যালকাইন ওয়ান, আর তুমি বেশিরভাগ ক্ষেত্রে অ্যালকাইন ওয়ানটাও পাইতে পারো, বা অ্যালকাইন ওয়ানের কিছু বিক্রিয়া আছে, এটা খুব বেশি নাই, এটা হচ্ছে খুব বেশি নাই, কিছু কিছু ক্ষেত্রে কাজ করে, সেটা হচ্ছে অ্যালকাইন ওয়ানটা এভাবে ভাঙে। আর সি, সিগমা বন্ধনটা ভাঙে, অর্থাৎ সি আর এইচ এর ভিতরে, যেহেতু অ্যালকাইন ওয়ানটা হচ্ছে অম্লধর্মী, তো অম্লধর্মী হলে এইচ প্লাস দিবে না? হ্যাঁ, তা এটা যদি বন্ডটা ভাঙে তাহলে কিন্তু দেখো কার্বন হচ্ছে বেশি তড়িৎ ঋণাত্মক মাইনাস হবে, হাইড্রোজেন হচ্ছে তোমার হচ্ছে কম তড়িৎ ঋণাত্মক প্লাস হবে, ফলে হচ্ছে এখানে হাইড্রোজেন হচ্ছে বের হয়ে যাবে। এইভাবেই তোমাদের হচ্ছে বলা হয়েছিল। তো তোমরা এখানে আবার বলতেছিলা যে হচ্ছে কোথায় কোনটা কিভাবে ভাঙবে না হবে, আমি তো বললাম যে এটা হচ্ছে রিয়ার কেস, ঠিক আছে? এটা রিয়ার কেস, এটা খুব বেশি প্রয়োজন নাই, দুই একটা ক্ষেত্রে ভাঙবে। বুঝতে পারছো আমার কথা?
এখন এটার সাথে তুমি এক এক করে সবগুলো বিক্রিয়া দাও। একটা এ বি দাও কালকের মতোই। তারপরে বিক্রিয়া দেওয়া হচ্ছে ইসিএল এ দিতে পারো। তারপরে বিক্রিয়া দিতে পারো পানির। এই পানির বিক্রিয়াটা একটু ইম্পর্টেন্ট। পানির বিক্রিয়াটা একটু ইম্পর্টেন্ট এক্ষেত্রে। তারপরে তুমি দিতে পারো হচ্ছে অ্যালকোহলেরটা দাও। এগুলো সবগুলো একটু একটু দেখা উচিত। অ্যালকোহল দিয়ে তারপর এসিডেরটা দাও, COOH। তারপর এটার সাথে তুমি H2O2, এটা এটা একটু কালকে তোমাদের দেখাইছিলাম না, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে Br2 দাও, ঠিক আছে, H2O2 দাও, Br2 দাও। তারপরে লাস্ট তোমাদের বলছিলাম যে তুমি একটা আরেকটা হচ্ছে অ্যালকাইন 1 দিয়ে দাও। এবং লাস্ট পর্যন্ত তোমাকে এখানে একটু বলছিলাম, যেহেতু একটা তুমি পাই বন্ধন ভেঙে ফেলছো, এই ক্ষেত্রে একটু সিগমা বন্ধনটা ভেঙে এই বিক্রিয়াটা সম্পন্ন করবা, তাই না আফিয়া? হ্যাঁ। তো এখানে এই বন্ধনটা শুরুতে আগে এখানে বন্ড ভাঙবা না? এই যে এখানে দেখো, এখানে যদি বন্ডটা ভেঙে দাও, শুরুতে আমি মনে করো এই বন্ধনটা ভেঙে দিলাম, পাই বন্ধনটা, তাহলে এখানে একটা হাত, এখানে একটা হাত, এখানে প্লাস, এখানে মাইনাস। এখানে কোনো কনফিউশন আছে এইটা প্লাস মাইনাস দেওয়াতে আফিয়া? না। হ্যাঁ, কোনো কনফিউশন নাই। তারপরে এই ক্ষেত্রে আমি এখানে একটা বিকারক পাবো, বিকারকটা হচ্ছে ভেঙে ফেললে একজন প্লাস হবে আর একজন মাইনাস হবে, তাই না? তা বিক্রিয়াটা আমি লিখতে পারবো এরকম, আর সি ডাবল বন্ড, যেহেতু একটা বন্ড ভেঙে গেছে, একটা হাত, আরেকটা হাত, এখানে তো এইচ আছেই, যে হাতে প্লাস ছিল, তাই না, এই হাতে প্লাস ছিল না, প্লাসে যাবে নেগেটিভটা, তার মানে এখানে যাবে বি, ঠিক আছে, এখানে যাবে হচ্ছে বি, আর এই জায়গাতে যাবে এ। এটাই তো কাহিনী নাকি, বলো? হ্যাঁ। তো সব ক্ষেত্রে এনে যা আছে সব ক্ষেত্রে একই কাহিনী, সব ক্ষেত্রে একই কাহিনী। এই বিক্রিয়াটা যদি আমি করি, এখানে হচ্ছে একটা হবে এইচ প্লাস, একটা হবে সিএল মাইনাস, তো এখানে আর সি ডাবল বন্ড সিএইচ, এখানে তো হচ্ছে বুঝতেছই যে আরেকটা বিষয় মার্কনিবের যে বিষয়টা আমি বলছিলাম, যে তেলে মাথায় তেল দেওয়া, যেখানে হাইড্রোজেন অনেকে হাইড্রোজেন বসে, তাই না, এইগুলো বিষয় কিন্তু আমি আস্তে আস্তে তোমাদের ব্যাখ্যা করব, এবং এখন থেকে আমি বলতেছি। দেখো, এখানে হাইড্রোজেন বেশি না, দেখো তো এই জায়গাটাতে আমি যেখানে স্ক্রল করতেছি, এখানে হাইড্রোজেন বেশি না, এই জায়গাটাতে দেখো, এখানে হাইড্রোজেন বেশি না, দেখো এখানে, না এখানে বেশি, বলো তো কোথায় বেশি? এই এই জায়গাটাতে বেশি, তাই না, এনে কম, তাই না, হাইড্রোজেন দেখবা এখানেই যাবে। এই বিক্রিয়াটা যখন করব না, এন থেকে হাইড্রোজেন বসবে তো একজনের কাছে, এখানেও বসতে পারে, এখানেও বসতে পারে, কিন্তু এর কাছে গিয়ে বসবে, কারণ এখানে হাইড্রোজেন বেশি আছে, তেলে মাথায় তেল দিবে, ঠিক আছে। এটা হচ্ছে মার্কনিবের যে বিষয়টা, আমরা ওই রুলস অনুযায়ী আগাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে হাইড্রোজেন বসবে, এখানে সিএল বসবে, আমরা প্লাস মাইনাস দেখে দেখে বসাবো। এই বিক্রিয়াটা একটু মনে রাখতে হবে, যে আমি যদি কি করি, 20% সালফুরিক অ্যাসিড দেয়, এটা কিন্তু তোমাদের আবার পড়তে হবে, ভালো করে পড়তে হবে, ভালো করে দেখো। এবং 2% হচ্ছে মার্কিউরিক সালফেট দেই, এস H2SO4, ঠিক আছে। দিলে কি হবে বলো তো আফিয়া? তোমাদের এটা করাই দিছি কিন্তু, তাই না? প্রথমে ইনল উৎপন্ন হবে। প্রথমে ভেঙে যাবে, তাই না, পানিটা ভেঙে হুম। যাবে। প্রথমে হুম। ইনল, তারপরে কি, তারপরে কিটোন। হ্যাঁ ইনল হবে, তারপর কিটোন হয়ে যাবে, কারণ ইনলের থেকে একটা সমানতা আছে, তাই না, ইনল থেকে কিটোন হয়ে যাবে। তো প্যারা নাই, এগুলো তোমরা এমনি পারবা। দাঁড়াও, চাপ পড়লো কই জানি।
আচ্ছা, তাহলে কাহিনীটা এরকম হবে। শুরুতে হচ্ছে আর, হবে এই যে এইটাই আর সি, এই যে এখানে এক হাতে বসবে হচ্ছে, পানিটা কেমনে ভাঙবে, এটা প্লাস এটা মাইনাস, প্লাসটা গিয়ে বসবে হচ্ছে, এটা তো প্লাস এটা তো মাইনাস, প্লাস গিয়ে বসবে, এই যে দেখো যে তেল মাথা তেল দেওয়া হয়, আর এখানে ওএইচ, তাই না, এটা ইনল, এটা ইনল, আর এটা হচ্ছে টোটোমারিজম দিবে, টোটোমারিজম হলে কি হবে, আর সি, এখানে ডাবল বন্ড ও, এখান থেকে একটা ডাবল বন্ড এখানে উঠে যাবে, এন থেকে ডাবল বন্ড উঠে যাবে, একটা হাইড্রোজেন এর কাছে আসবে, ফলে এখানে উৎপন্ন হবে হচ্ছে CH3 কিটোন। ঠিক আছে, টোটোইনল, কিটোইনল টোটোমারিজম। আচ্ছা, আফিয়া দেখো তো, তোমাকে কিছু কোশ্চেন করি। সেটা হচ্ছে ধরো পরীক্ষাতে আসলো যে নিচের কোনটা গতিশীল সমানুতা, তাহলে অ্যান্সার কি হবে বলো তো? টোটোমারিজম। হ্যাঁ, কোশ্চেনটা যদি এরকম আসে যে নিচের কোন সমাণু আপনা আপনি ঘটে, বলতে পারবা? টোটোমারিজম। হ্যাঁ, টোটোমারিজমই, কিন্তু দেখো এখানে আপনা আপনি অটোমেটিক্যালি এটা থেকে এটা হয়, এটা থেকে এটা, হুম। এরকম একটা বিষয়। তাই এই টাইপের হ্যাঁ। কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসছে, ঠিক আছে? হুম। পরীক্ষাতে আসছে। তাই এগুলো তো ভাঙতে পারবাই। এটা কেমনে ভাঙবা বলো তো? এটা ওইসটা কেমনে ভাঙবা? এটা কেমনে ভাঙবা? এখানে তো প্লাস মাইনাস ভেঙে আছে এই পাই বন্ধনটা, তাই এখানে কেমনে ভাঙবা? এখানে তো আমি কোনো এই। এসিড দিই নাই, তাই না? তার মানে এটা হুম। এইচ প্লাস দিবে, তাই না? এইচ প্লাস দিবে, এইচ এটা হবে প্লাস আর মাইনাস। ও মাইনাস। হ্যাঁ, এইচ প্লাস ও মাইনাস, তারপরে এটা বসাই দিতে তো পারবাই, তাই না? বসাই দিতে পারবে। হ্যাঁ, তারপরে এটাও কেমনে ভাঙবে বলো তো? এইচ প্লাস ও মাইনাস, তাই না? তারপরে বসাই, হ্যাঁ তারপরে বসাই দিবে। এই যে এই টেস্টটা মনে আছে? এটা কেমনে ভাঙবে বলো তো? ওইচ আর ওইচ, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতিতে যদি করো, K2 Cr2O7 এর উপস্থিতিতে যদি করা হয়, K2 Cr2O7 বুঝতেছো? K2 Cr2O7, ঠিক আছে, এটা K2 Cr2O7, এটা না, KMnO4, KMnO4 এর উপস্থিতিতে, ঠিক আছে, KMn উপস্থিতিতে যদি OH টা ভাঙবা, তো OH ভাঙলে একজন পজিটিভ একজন নেগেটিভ, এটা কিন্তু মার্কোনিভ রুল হবে না, তাই না? আমি কিন্তু বুঝাই দিছি যে এটা কিন্তু প্রতিসম বিকারক, তাই না? এটা কি মার্কোনিভ রুল হবে? এটা মার্কোনিভ রুল? না। হ্যাঁ, এটা হবে না। তা এইটা কিন্তু একটা বিয়ার টেস্ট বলে, তাই না? এটাকে বলা হয় বিয়ার টেস্ট, মনে আছে তো? এটা হ্যাঁ। বিয়ার টেস্ট, ঠিক আছে, বিয়ার টেস্ট। আচ্ছা, যাই হোক, বেয়ার টেস্ট, এখান থেকে যেটা পাবা সেটা হবে এরকম, ওইস ওইস, তাই না? আচ্ছা, এটা তো অ্যালকিন, তাই না? অ্যালকিনের যদি আমি H2A2 দেই, আবার বিক্রিয়া করবে না বলো তো? আবার করবে না? এই যে আবার পাই বন্ড ভাঙবে, পাই বন্ড ভেঙে আবার হাত তৈরি হবে, এরকমই তো হওয়ার কথা, তাই না? দুইজনের কাছে দুইটা হাত তৈরি হবে, এখানে একটা হাইড্রোজেন, বুঝতেছো? এনে একটা হাইড্রোজেন, এই যে এনে একটা হাত তৈরি হবে, এনে একটা হাত তৈরি হবে, যেখানে হাইড্রোজেন কম সেখানে পজিটিভ, এখানে নেগেটিভ। আর এটা তো বুঝতেছোই, একটা হচ্ছে ওএইচ পজিটিভ হবে, একটা ওএইচ নেগেটিভ হবে, ফলে হচ্ছে এখানে কি হবে, ওএইচ আর ওএইচ চলে আসবে, ঠিক আছে? তাই এটাকে একবারে দেখানো হয়, এই মাঝখানের ধাপটা দেখানো হয় না, একবারে এমনি দেখানো হয়, দেখাইতেছি আমি। H2O2, এটা যখন কার সাথে বিক্রিয়া করে, আর সি, এই CH এর সাথে বিক্রিয়া করে, তখন একবারে ডাইরেক্ট আর সি, CH, ওএইচ, 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 ওএইচ উৎপন্ন হয়। এইটাকেই বলা হচ্ছে তোমার বিয়ারের পরীক্ষা। বিয়ারের পরীক্ষা কেন করা হয়? যে যৌগে হচ্ছে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে, আনস্যাচুরেশন থাকে, সেই যৌগে শুধু বিয়ার টেস্টটা চলে, ঠিক আছে? কি বুঝলা বলো?
আফিয়া, বুঝতে পারছো? বলো হ্যাঁ কি বুঝলা বলো। বললাম যে এটা কিন্তু আসলে এই জিনিসটা যদি দাও আর যদি কে এম এন ও4 দাও তাহলে তো বিক্রিয়াটা এরকম হওয়ার কথা, তাই না? তা এটা তো অ্যালকিন। হ্যাঁ অ্যালকিন যদি আবার H2O2, এটা তো আর মাপে দেওয়া যায় না, এটা আরেকটার সাথে বিক্রিয়া করে আবার এটা উৎপন্ন করে, সেজন্য শুরুতেই আমি ডাইরেক্ট এটা দেখাতে পারি। বুঝতে পারছো? একবার ডাইরেক্ট দেখাই দিলাম। হ্যাঁ আর এটাকে এটাকে হচ্ছে বলা হয় বিয়ারের পরীক্ষা। তো বিয়ারের পরীক্ষা কেন করবা বলো তো? তুমি কি বিয়ারের পরীক্ষা অ্যালকেনে অসম করতে পারবা? অ্যালকেনে না করতে পারবা? হ্যাঁ, যেগুলো অসম্পৃক্ত যৌগ, অসম্পৃক্ত তাই না? যৌগ। হুম। সেখানে বিয়ারের পরীক্ষা করা হয়। তো সেম ভাবে আরেকটা বিষয় আমি তোমাকে দেখাই। সেম ভাবে যে ব্রোমিন টেস্ট, যেটা ব্রোমিন টেস্টটাও এইরকম হয়, ঠিক আছে? এরকম হয় যে ব্রোমিন যখন বিক্রিয়া করবে, এখানে ব্রোমিন তো একটা হচ্ছে পজিটিভ হয়, একটা ব্রোমিন হচ্ছে নেগেটিভ হয়। এটা আবার কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে করা হয়। এগুলো আমরা শিখবো, সমস্যা নেই। এই বিক্রিয়াটাতে কি ঘটনা ঘটবে? আর প্রথমে হবে আর, ওই যে এটা তো আসবে, এটা বসাও, সি সিএইচ, এটা তো হচ্ছে পজিটিভ নেগেটিভ, এনে একটা বিয়ার, এনে একটা বিয়ার। তা বিক্রিয়াটাতে যেহেতু ডাবল বন্ড আনস্যাচুরেশন থাকলোই, আনস্যাচুরেশন থাকলো না, সেই জন্য আমি আবার বিআর2 দিয়ে লাস্ট পর্যন্ত যা দেখি যে বিক্রিয়াটা এখানে গিয়ে শেষ হয়, যে সব বিয়ার হয়ে যায়, সব বিয়ার হয়ে যায়। ফলে মাঝখানের বিক্রিয়া, মাঝখানের যে স্টেপটা, এটা আমার দেখানোর প্রয়োজন নাই। ডাইরেক্ট আমি লাস্ট স্টেপটা দেখাই, যে মাঝখানে স্টেপটা পার হয়ে আসে। এটা অটো বোঝা যায়, অটো বোঝা যাচ্ছে যে মাঝখানে স্টেপটা পার হয়ে আসছে। এটা এটা ক্লোজ, এটা দিতে হবে না, ঠিক আছে? এই যে এইটা লেখার পরে ডাইরেক্ট এটা লিখে দিবা। কি বুঝলা? হুম, এটাকে বলা হয় ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ঠিক আছে? ব্রোমিনের কালার কি বলতে পারবা? ব্রোমিনের কালার লাল। লাল কালার, রেড, ঠিক আছে? এটা কি আমাকে বুঝে দিতে হবে আজকে আবার নাকি বুঝে দিব? হুম, এটা কি আরেকবার বুঝে দিব নাকি বাদ দিব বলো? কি করব? দেখো, যদি কখনো এমন হয় আর সি ট্রিপল বন্ড সিএইচ, এটার সাথে বিক্রিয়া করছো, আর এই দুইটা অ্যালকাইন, তাহলে আগে ভাঙবা না? ভেঙে দাও, এটা ভেঙে দাও, আগে এটা ভেঙে ফেলো। ভাঙলে একটা হাত, এখানে একটা হাত, এটা পজিটিভ এটা নেগেটিভ, ঠিক আছে? আর এখানে এই হাতটা, এটা ভাঙো, এটা ভাঙো, এই বন্ডটা ভাঙো, এটা পজিটিভ এটা নেগেটিভ। এই লামিয়া আসল সারা, তুমি কি এই ভাঙ্গাটা বুঝতে পারছো? যে স্যার কোনটা? এই যে যে ভাঙলাম, এইটা একরকম ভাঙলাম, এটা একরকম ভাঙলাম, এটা ভাঙছি পাই বন্ড, তাই তাই না? হ্যাঁ, আর এখানে ভাঙছি কি সিগমা বন্ড। বন্ড। হ্যাঁ, এটা কি এই কাহিনীটা কি বুঝতে পারছো? এই কাহিনীটা বুঝছি। যেহেতু, হ্যাঁ, এটা রিয়েক্টেন্ট, এটা কি রিয়েক্টেন্ট না? আর এটা হ্যাঁ, হচ্ছে কারক। বিকারক। এটা হুম। বিক্রিয়ক, এটা বিকারক। বিক্রিয়ক যদি থাকে তাহলে পাই বন্ড ভাঙবা, বিকারক হলে সিগমা বন্ড ভাঙা যায়। আর এই কেসটা নাই, এই কেসটা নাই, ঠিক আছে? নাই কে, এটা কেজি নাই, এটা অ্যাডা কোশ্চেনে আছে, তোমাকে দেখাইতেছি আমি। আর নাই কি পাবাই না। তাহলে কেমন হবে বলো? আর সি ডাবল বন্ড সিএইচ, এই হাত এই হাত, তাই না? এখন এটা প্লাস, এটা মাইনাস, তো প্লাসের কাছে কে যাবে? মাইনাস যাবে না, প্লাসের কাছে যাবে এটা
সি যাবে ট্রিপল বন্ড সিএইচ। আর এই যে হচ্ছে মাইনাসের কাছে কে যাবে? মাইনাসের কাছে যাবে এইচ, তাই না? এটাকে আমি একটু সোজা করে লিখছিলাম। এটাকে সোজা করে লিখলে কেমন হবে দেখো তো। এটাকে সোজা যদি করে লিখি, প্রথমে আমি এই যে এন থেকে লেখা শুরু করলাম। প্রথমে সিএইচ, তারপরে ট্রিপল বন্ড, তারপরে লিখলাম এই সিডা, তারপরে এই সি, তারপরে লিখলাম এই যে সিঙ্গেল বন্ড সি, এই যে এই সিডা লিখছি, তারপরে ডাবল বন্ড দিছি, ডাবল বন্ড দিয়ে ফির সিএইচ লিখছি, সিএইচ এর সাথে একটা এইচ আছে, এইচ দিলাম। আর এই যে এইচির সাথে একটা আর আছে, আর দিলাম। এলামিয়া বলো, এটা কি বুঝতে পারছো? আমি মাঝখানে মনে করো এটা দেই নাই, মনে করো বুঝছি। আমি এটা দেই নাই, এটা দেই নাই, এটা দেই নাই, এটা নাই, ঠিক আছে? এটা নাই, অন্য থেকে যে এটা হয়েছে, এটা কি বুঝতে পারছো? হুম, বলো। ও স্যার বুঝছি। এখন যদি তোমার এইচসিএল দাও, এইচসিএল দিলে এইচসিএল বিক্রিয়া করবে না? হ্যাঁ এই যে কালকে যে বলে দিলেন ACL দিলে ডাইন হয় ওটা। তাহলে এইচসিএল দিলে ডাইন হবে, তাই না? এইচসিএল যদি দাও তাহলে এইচসিএল ভাঙবে না, এইচসিএল এইচ হবে পজিটিভ, আর সিএল হবে কি? সিএল নেগেটিভ। আর এখানে কোনটা ভাঙবে বলো তো? পাই বন্ড ভাঙবে তো, তাই না? কোনটা ভাঙবে, ডাবল বন্ড না ট্রিপল বন্ড বলো? ট্রিপল বন্ড ভাঙবো না স্যার? ট্রিপল বন্ড, হ্যাঁ ট্রিপল বন্ড ভাঙবে। তাহলে এটা যদি ভাঙে, এনে একটা হাত এনে একটা হাত, তাই না? কে প্লাস কে প্লাস, এটা প্লাস হবে, এটা হাইড্রোজেন কম, এটা মাইনাস। বুঝছো বুঝছো? হুম। তাহলে কি হবে? সিএইচ ডাবল বন্ড সি, এখানে দুইটা হাত তৈরি হয়েছে, এগুলো আগে লিখে ফেলি। সিএইচ, এখানে এইচ, তাই না? আর এই হাতে যেহেতু মাইনাস, তার মানে এই হাতে আসবে হাইড্রোজেন, আর এটা যেহেতু কি, এটা আসবে, এখানে আসবে সিএল। বলো এই পর্যন্ত, এটাই শেষ, এটাই কাহিনী। বলো বুঝতে, এটা এখানে ডাবল বন্ড, এটা ডাবল বন্ড, বুঝতে পারছো? এটাকে সুন্দর করে লিখলে এমন হবে, CH2 ডাবল বন্ড CCl সিঙ্গেল বন্ড Cr ডাবল বন্ড CH2। এই জিনিসটার একটা নাম আছে, নাম হচ্ছে আইসোপ্রিন। এই জিনিসটার নাম হচ্ছে আইসোপ্রিন। আইসোপ্রিন হচ্ছে এই যে রাবার আছে না, তোমরা যে ইয়েটিএ মিশাও, রাবার বাগান আছে তোমাদের মধুপুরে, রাবার বাগান আছে না মধুপুর? গেছি লাগেও? অন্তরা, তুমি কি আজও ঘুম পাড়তেছো নাকি? কই, তোমরা কি আছো? আফিয়া কই, আফিয়া? স্যার আছি। কে অন্তরা বললা? জি স্যার। মধুপুর গেছিলা কোনোদিন? মধুপুর না। কোনোদিনও যাও নাই? রাবার চেনো? রাবার 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 দেখো না, যেগুলো যে গাড়ির টায়ার টুয়ের যেগুলো, তারপরে যেগুলো যে রাবার টাবার যেগুলো দেখো, এগুলো রাবার বলো তো। এটা কি কৃত্রিম না প্রাকৃতিক বলতে পারবা? হুম, কেমন এটা? প্রাকৃতিক স্যার। প্রাকৃতিক, তাই না? কারণ রাবারের বাগান আছে, তাই না? ওই রাবারকে যদি কাঠ, কাগজ আছে না, কাগজ, কাগজকে যদি তুমি যদি হচ্ছে প্রশ্ন করো যে কাগজ কি দিয়ে তৈরি, তাহলে বলো তো কাগজ কি দিয়ে তৈরি হবে বলো তো? বাঁশ দিয়ে না? বাঁশ কাঠ, তাই না? বাঁশ কাঠ আবার কি দিয়ে তৈরি তুমি সব বের করতে পারবা, সেলুলোজ, তাই না? গ্লাইকোজেন, তা এরকম
রাবার তৈরি হচ্ছে আইসোপ্রিন দিয়ে, ঠিক আছে? রাবারটা তৈরি হচ্ছে আইসোপ্রিন দিয়ে। আইসোপ্রিন আবার এটার নামই হচ্ছে আইসোপ্রিন। পরীক্ষাতে আসবে যে নিচের কোনটা আইসোপ্রিন, আইসোপ্রিনের সংকেত লিখো। নিচের কোনটা দিয়ে রাবার তৈরি হয়? এটাকে বলা হয় রাবারের মনোমার। রাবার হচ্ছে পলিমার, অনেকগুলো আইসোপ্রিন দিয়ে রাবার তৈরি হয়। বুঝতে পারছো? বলো। তোমরা জি এটা স্যার। প্র্যাকটিস করো, তোমরা এটা প্র্যাকটিস করো। সিএইচ প্লাস সিএইচ একটা পাই বন্ড ভাঙবা, একটা সিগমা বন্ড ভাঙবা। ভাঙার পরে যেটা হবে তার সাথে আবার HCl বিক্রিয়া করবা। এখান থেকে যেটা পাবা ওটাকে বলা হয় আইসোপ্রিন ইউনিট। ঠিক আছে, তাহলে এটা বাদ দিলাম নাকি মাহিয়া? আচ্ছা স্যার। অ্যালডিহাইড কিটোন পড়ছো এখন পর্যন্ত? অ্যালডিহাইড কিটোনের কিছু ক্লাস পড়ছিলা? আজকে অ্যালডিহাইড কিটোনের বিক্রিয়া সব শেষ করে দিব। হয়েছে কি দেখা যাক, যেগুলো পারা যায় না বলে সব শেষ করে দিব। শুরুতে HCl বিক্রিয়া, এগুলো সব বিক্রিয়া আছে তোমাদের বইয়ে আছে। লাস্টে দেখাবো, চোখ কান্ডা ধরে দেখাবো তখন। দেখো, শুরুতে হচ্ছে এই যে অ্যালডিহাইড কিটোন ভাঙে কেমনে মাহি? অ্যালডিহাইড কেমনে পাই বন্ড ভাঙে কেমনে? পাই বন্ড ভাঙলাম, ভাঙলে কি এখানে একটা হাত হবে, আর একটা হাত হবে, তাই না? কে প্লাস হবে কে মাইনাস হবে বলো তো? কার্বন অক্সিজেনের কে প্লাস কে মাইনাস। কই ডাকলে চুপ করে। তাহলে পাই বন্ড এটা ভাঙলাম। হ্যালো আফিয়া, নেট চলে যায়, নেট চলে যায়, নেট চলে যায়। না। তোমার মতো কেউ রেসপন্স করে পায় না, তুমি বলো। তাহলে এখানে পাই বন্ডটা ভাঙছি, পাই বন্ডটা ভেঙে গেলে কে এখানে দুইটা হাত তৈরি হবে না? অক্সিজেনের একটা হাত হবে, কার্বনের একটা হাত হবে, তাই না? কে প্লাস হবে কে মাইনাস হবে বলো তো? কার্বন প্লাস অক্সিজেন মাইনাস। হ্যাঁ, বোঝাতে যাচ্ছে কার্বন প্লাস অক্সিজেনটা মাইনাস। আর এখানে আমি যদি বন্ড ভাঙি, একজন প্লাস হবে আরেকজন মাইনাস হবে, এটা তো বিষয় থাকে, তাই না? তাহলে আমি যদি বিক্রিয়া করি তাহলে কি হবে দেখো তো। আর সি ও, এখানে একটা হাত, এখানে একটা হাত, আর, তাই না? বলো তাই কি না? তাই কি না বলো? এই হাতে যাবে তাহলে কি প্লাসের কাছে কে যাবে? এটা তো প্লাস আর এটা তো মাইনাস, তাই না? প্লাসের কাছে কে যাবে বলো? প্লাসের কাছে কে যাবে? মাইনাস। মাইনাসটা। আর বির কাছে যাবে, বির কাছে যাবে এ, মাইনাসের কাছে যাবে এ। এই বলো এটা কেমনে ভাঙবে মাহি? বলো বলো বলো, এটা কেমনে ভাঙবে বলো? এটা তো ভাঙা শিখাইছি। এটা হবে প্লাস, এটা হবে কি মাইনাস, এরকম। মাইনাস। তাহলে এস প্লাস সিএন মাইনাস, তাই না? তাই এখানে বসাই দিবা, এস প্লাসটা বসাই দিবা, এস প্লাস বসাই দিবা হচ্ছে ওর সাথে, আর ও এস মাইনাস এরকম হবে, তাই না? আর সি, এই যে ওর যে হাতে যাবে এস, আর যেটা বির হাত, সির হাতে যাবে হচ্ছে সিএন, তাই না? এটা উৎপন্ন হবে। HCl কেমনে ভাঙবে? এইচওসিএল কেমনে ভাঙে বলতে পারবা? এইচওসিএলটা কেমনে ভাঙে? এইচওসিএলটা কেমনে ভাঙে? তোমাদের নেতা আসতেছে, নেতার জন্য একটা হাততালি হয়ে যাক। এইচ প্লাস সিএল মাইনাস।
এইচ প্লাস সিএল মাইনাস কই থেকে আসলো সে? এইচ প্লাস সিএল মাইনাস কি বললা তুমি? আফিয়া বলো এইচ ও সিএল কেমনে ভাঙবে? এইচ ও সিএলটা এত সুন্দর করে কথা বলতেছি আমি, তারপর তোমাকে রেসপন্স পাচ্ছি না। রিড হতে বলতেছো নাকি? এটা হ্যালো আফিয়া, হ্যাঁ স্যার। হ্যাঁ এটা কেমনে ভাঙবে? এটা কেমনে ভাঙবে? এটা এইচ ও সিএল, এইচ ও সিএল, এইচটা এইচ, হ্যাঁ এইচ, ওটা এটা এটা ও এটা ও এটা ও, তাহলে ওটা মাইনাস সিএলটা প্লাস, ঠিক আছে? এটা ভালো করে, এটা ভালো করে দেখবা, মন নাই তোমাদের এটা। এটা কেমনে ভাঙবে বলো তো? এটা কেমনে ভাঙবে? এটা এনএইচ টু আর এইচ, এইচটা হবে প্লাস, এনএইচ টুটা হবে মাইনাস, তাই না? বলো ক্লোরোফর্ম কেমনে ভাঙবে বলো, আফিয়া বলো। CCl3 মাইনাস আর সিএল3, সিসিএল3 মাইনাস আর এইচ প্লাস, তাই না? তাহলে এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। মাইনাসটা কিন্তু সি, কিন্তু সি, ঠিক আছে? এগুলো বিক্রিয়া তো দেখাতে পারবা না, এগুলো মিল করো, এগুলো তুমি পূরণ করবা, কিন্তু পূরণ করে খাতায় সুন্দর করে নোট করবা, ঠিক আছে? এটা কেমনে ভাঙবে বলো? এটা এটা কেমনে ভাঙবে? পরেরটা অ্যালকোহল কেমনে ভাঙবে বলো? অ্যালকোহলটা, অ্যালকোহলটা কেমনে ভাঙবে? অ্যালকোহল কেমনে ভাঙবে? অ্যালকোহল কি অ্যাসিড না? বলো তো, অ্যালকোহলটা অ্যাসিড না? তাহলে এতো সে দিবে এইচ প্লাস, এটা দিবে মাইনাস, তাই না? তাহলে কি হবে দেখি তো? আর হবে সি। এই যে দেখো, এখানে তো বন্ড ভাঙার ফলে অক্সিজেনের একটা হাত, কার্বনের একটা হাত, এটা পজিটিভ, এটা নেগেটিভ, ঠিক আছে? আর এখানে কার্বনের সাথে তো এইচ আর আছেই, কার্বনের সাথে তো এইচ আর আছেই। আর এখানে যে বিষয়টা পাবা, সেখানে হচ্ছে ওর সাথে পাবা হচ্ছে এইচ কে নিয়ে যাবা, আর এইটানে আসবে ও আর, ঠিক আছে? এখানে আসবে ও আর, ঠিক আছে? এই যৌগটাকে কি বলা হয় জানো? এইচ থাকলে বলা হয় হেমি এসিটাল, এইচ থাকলে বলা হয় হেমি এসিটাল, হেমি এসিটাল, ঠিক আছে? আর যদি হচ্ছে আর থাকে, আর থাকলে বলা হচ্ছে হেমিকিটাল। এই হেমি বানানটা হয়তোবা হেমিকিটাল, ঠিক আছে? এই যে এনে যদি এইচ থাকে, এনে যদি আর না থাকে, এইচটা থাকে, তাহলে বলবা হেমি এসিটাল। আর যদি এইচ না থেকে যদি আর থাকে, তাহলে বলা হবে হচ্ছে হেমিকিটাল। কিন্তু এগুলো থাকতে হবে, এগুলো থাকতে হবে, ঠিক আছে? তোমাকে বলবে যে হেমিএসিটাল তৈরি করো, হেমিকিটাল তৈরি করো, তখন কিন্তু তোমাকে এগুলো করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো আমার কথা? হুম। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটার নাম কি বলো? এই জিনিসটার নাম কি? এটার নাম আর এম জি এক্স, নাম শুনছো এটা? এটার নাম কি বলো তো? গ্রিক হ্যাঁ, নাবিকার গ্রিগনার্ড বিকারক, এটা যেন নোবেল পুরস্কার পাইছে। এই গ্রিগনার্ড বিকারের জন্য নোবেল পুরস্কার পর্যন্ত পাইছে। এটার নাম মুখস্থ করতে হবে। তা এই গ্রিগনার্ড বিকারকের কাজ দেখো, দেখো আমরা এটা খুব সুন্দর করে পড়বো, এটা পরীক্ষাতে আসবে, লিখে রাখো তোমরা, গ্যারান্টেড বলতে পারো এটা। দেখো এটা হচ্ছে অ্যালডিহাইড অথবা কিটোন, তার সাথে যদি আমরা গ্রিগনার্ড বিকারক দেই আর এম জি এক্স, আর এম জি এক্স যদি আমরা দেই, তাহলে উৎপন্ন হয় হচ্ছে, তাহলে উৎপন্ন হয় হচ্ছে অ্যালকোহল, ঠিক আছে? তাহলে উৎপন্ন হয় অ্যালকোহল। কিভাবে উৎপন্ন হয় আমি তোমাদের দেখাইতেছি। মাহি আছো? মাহি, মাহি, জি স্যার। হ্যাঁ বলো তো, যে গিরনাট বিকারকটা ভাঙ্গে কেমনে বলো তো? কে প্লাস হবে, কে মাইনাস হবে? আর মাইনাস ম্যাগনেসিয়াম প্লাস। এই ম্যাগনেসিয়াম সোডিয়াম এরা জীবনে কোনোদিন নেগেটিভ হবে না, প্লাস। আর এখানে বন্ধন ভাঙা তো বুঝতেছই,
জি আর সি, এই যে এখানে বন্ধন ভাঙছে, এই বন্ধনটা ভাঙছে, এইটা একটা হাত, এখানে একটা হাত, এ পজিটিভ এ নেগেটিভ, এখানে কোনো সন্দেহ তো নাই। আর এখানে এই স্যার, তাই না? এখন তোমার হচ্ছে দেখো তো, তাহলে ওর কাছে কে যাবে, ওর কাছে কে যাবে, ওর কাছে যাবে হচ্ছে মাইনাসটা, মাইনাসই আছে, প্লাসটা যাবে, তাহলে এম জি এক্স যাবে না? বলো? ওর কাছে এম জি এক্স, তাই না? আর এখানে যাবে আর, এখানে যাবে হচ্ছে আর, ঠিক আছে, এখানে যাবে হচ্ছে আর। এখন যখন তুমি এইরকম হবে, এরকম কাহিনী হবে, তখন তুমি কি করবা, এটাকে আবার পুনরায় পানির সাথে বিক্রিয়া দিবা, ঠিক আছে? পুনরায় পানির সাথে বিক্রিয়া দিবা। পানি আবার কেমনে বিক্রিয়া করে? পানি হচ্ছে ওএইচ হয় আর এইচ হয়, ঠিক আছে, ওএইচ হয় আর এইচ হয়। পানি কি করে, এই এমজিএক্স টাকে ধরে নিয়ে যায়, ঠিক আছে, এমজিএক্স টাকে ধরে নিয়ে যায়। এমজিএক্স যেহেতু পজিটিভ ছিল, ফলে একটা পজিটিভ চার্জ তাকে দিয়ে যায়, ঠিক আছে, ফলে একটা পজিটিভ চার্জ তাকে দিয়ে যায়, ফলে যৌগটা এরকম হয় সি, এখানে তো আর ছিলই, এখানে আরেকটা আর যুক্ত হয়, আর এখানে তো ও, এই যে এই পার্টটা তো চলেই গেল, এখানে তারা ওএইচ দিয়ে যায়, এবং এই ওএইচ এর সাথে গিয়ে তোমার হচ্ছে এমজি ও এক্সট্রা যুক্ত হয়, তাহলে উৎপন্ন হয় এরকম, ঠিক আছে? তোমরা একটু মনে রাখবা যে এই গিরনাট বিকারক শেষ পর্যন্ত এরকম কিছু একটা হয়, ঠিক আছে, শেষ পর্যন্ত পানি দিয়ে গিরনাট বিকারক, যখনই দেখবা গিরনাট বিকারকের এরকম ঝামেলা, তখনই দেখবা পানি দিয়ে এটা সরে দেওয়া হয়, ঠিক আছে? বুঝতে পারছো মাহি? জি স্যার। এটা কিন্তু পরীক্ষাতে আসবে, ঠিক আছে? তো সেটা আমরা একটু আরেকটু বিস্তারিত দেখি, তাহলে একটু, হ্যাঁ আরেকটু বিস্তারিত দেখি, তাইলে একটু ভালো পাবা, ঠিক আছে? আমরা এগুলো পড়বো, সমস্যা নাই, টেনশন নিও না। আমরা পুরো জৈব যৌগটা একটু ঘুরে দেখলাম শুরুতেই। বলো তো এই যৌগটার নাম কি, এই যৌগটার নাম কি বলো তো, বলো। অ্যালডিহাইড। এটা কি অ্যালডিহাইড? এটার নাম নাই, এটার নাম ফর্মালডিহাইড, তাই না? এটার নাম ফর্মালডিহাইড, ঠিক আছে। আর এটার নাম কি বলো তো, এটার নাম কি, এটার নাম কি, এইটা, এইটাকে বলবা, আমি আমি যেমন বলতেছি সেরকম বলবা, এটার নাম ফর্মালডিহাইড। এইটা হচ্ছে যে কোনো অ্যালডিহাইড, ঠিক আছে, এটা যে কোনো অ্যালডিহাইড হতে পারে। আর এটা হচ্ছে কিটন, এটা হচ্ছে কিটন, তাই না? এটা হচ্ছে কিটন। আমার কথা কি বোঝা গেছে? আমার কথা কি বুঝতে পারছো? তাহলে এটা এটা হলো ফর্মালডিহাইড, এটা হচ্ছে যে দিতে হবে। আর এটার সাথে যদি আরএমজিএক্স দাও, দিয়ে যদি পানি দাও, তাহলে উৎপন্ন হয় 2 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে? আর এটার সাথে যদি আরএমজিএক্স দাও, তাহলে পানি দিলে উৎপন্ন হবে 3 ডিগ্রি অ্যালকোহল। আমার কথা কি বোঝা গেছে? আমার কথা কি বুঝতে পারছো? কিভাবে 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করা যায়? অ্যালডিহাইড কিটোন থেকে কিভাবে অ্যালকোহল প্রস্তুত করা যায়, এই বিষয়টা কি আমি তোমাকে বুঝাতে পারলাম? আমি তোমাকে কি একটা উদাহরণের সাহায্য বুঝাই দেই, তাহলে আরো বেশি ভালো হবে। তুমি দেখো এইচ সি ও এইচ, ঠিক আছে, এটার সাথে যদি আর এম জি এক্স দাও, আর এম জি এক্স, তাহলে এম জি হচ্ছে প্লাস, আর হচ্ছে মাইনাস, আর এখানে তো জানোই সিটা হচ্ছে মাইনাস, সিটা মাইনাস, ওটা মাইনাস, সিটা প্লাস। হ্যাঁ, তাহলে এখানে আসবে হচ্ছে 8টা, আর এখানে যাবে হচ্ছে এম জি এক্সটা, আর এখানে ছিল হচ্ছে এইচ, এটা এইচ এইচ, এখানে হচ্ছে এইচ। আর এখানে যদি এখন পানি দেই, এখানে যদি এখন পানি দেই, তাহলে কি উৎপন্ন হবে দেখো তো, এই যে এখানে সি এইচ আর এইচ, এই যে এখানে ওর সাথে এখান থেকে পানি ভেঙে এখানে এইচ প্লাস, আর ও এইচ, এইচ প্লাসটা যাবে ওর সাথে, আর এই যে ও এইচ যাবে এর সাথে, যা মু হা হা, মু হা হা উৎপন্ন হয়ে যাবে। এইটা কি বলতো, অ্যালকোহল না? এটা কিন্তু এরকম অ্যালকোহল, আর সিএইচ টু ওএইচ,
RCH2OH, তাহলে ওই যার সাথে, তাই না, ওইটা যার সাথে ওইটা আবার কত কার্বনে, তাই না? এখানে আর মানে হচ্ছে একটা কার্বন বোঝায়, আর মানে এটা মিথাইল গ্রুপ, মানে এটা কার্বন বোঝায়। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। বাকি দুইটা করতে পারবা না? একটা CH3 নিবা, সিও নিবা, এইচ নিবা, নিয়ে এটা কিন্তু ফর্মালডিহাইড না, এটা যে কোনো অ্যালডিহাইড। এখান থেকে পাবা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। আর তারপরে আবার এটা নিবা, এটা কিটোন নিবা, যে কোনো কিটোন নিবা, গ্রিনার বিক্রিয়ক দিয়ে বিক্রিয়া করবা, দেখবা যে 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত হয়ে বসে আছে। বুঝতে পারছো? বুঝতে পারছো আফিয়া, হ্যাঁ স্যার। মাহি, জি স্যার। অন্তরা? অন্তরা তো নাই, সমস্যা তো হয়ে গেছে। আচ্ছা, জি স্যার। দেখো এবার বেনজিনে ঢুকবো, দেখি তোমাদের বিক্রিয়া সব করে দেবো এবার। এটার নাম কি বলো দেখি, পারো নাকি? বেনজিন চিনো নাকি তোমরা? তোমরা আজ পর্যন্ত বেনজিন বেনজিন দেখছো তোমরা আজ পর্যন্ত কোনোদিন? মাঝে মাঝে টিটু দেখেছেন স্যার। কি কয়? তোমার কি কি কোশ্চেন করলাম তোমার? তোমার ও কইছি না, বাপ বাপ জন্মে কোনোদিন বেনজিন দেখছো? না স্যার, হুম, বাপের জন্মে কোনোদিন বেনজিন দেখোনি তুমি? দেখছি। তো তোমাকে আমি কি কোশ্চেন কি করছি? তুমি মানে উল্টা পাল্টা এতক্ষণ পরে আসলে কেন ক্লাসে? ও স্যার একটু ওয়াশরুমে আসলাম স্যার। ওয়াশরুমে? তুমি 30 মিনিট ধরে ওয়াশরুমে? 30 মিনিট না স্যার। তাইলে তুমি 30 মিনিট পরে আসছো। তুমি ইয়ে করো, ওই যে আমার কাছে ডাক্তার আছে, আমি ওই ডাক্তার দেখাইলাম, ওই যে শামিম আছে, শামিমের কাছে ডাক্তার আছে। তুমি ইয়ে করো, তুমি নিয়ে যান হচ্ছে স্যার। টাকা 10,000 নিয়ে, 10,000 কে স্যার 1 লাখ দেবো স্যার, নিয়ে যান আপনি। আপনি যদি নিয়ে যান, আপনি হলেন বিশ্বস্ত লোক স্যার। তাহলে বুঝতে পারছো বলো? ক্লাসের বেঞ্জিন বেঞ্জিন শোনো না? বেঞ্জিন না আমি শোনো নাই? শুনছি, অসাম, অসাম। শুনছিও দেখছিও স্যার। দেখছো বেঞ্জিন তুমি আবার? দেখছি, দেখুন না। দেখো বেনজিন বেঞ্জিন। বানাইলে আমার স্বাস্থ্য ভালো। হ্যাঁ, বেঞ্জিনের বেঞ্জিনে হচ্ছে 6টা কার্বন থাকে, জানো তো নাকি? বেঞ্জিনে 6টা কার্বন থাকে, এরকম 6টা কার্বন থাকে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। আর বেঞ্জিনে এরকম থাকে। আর বেঞ্জিনে 6টা কার্বনে এরকম করে 6টা হাইড্রোজেন থাকে। 6টা কার্বনে 6টা হাইড্রোজেন থাকে, এরকম একটা। এটা হলো বেঞ্জিন, ঠিক আছে? এটা হচ্ছে বেঞ্জিন। তা বেঞ্জিনের এই যে হাইড্রোজেন করে ওকে লাথি মারা হয়, একটা কোমর বরাবর মারা হয় লাথি। এই হাইড্রোজেনকে লাথি মেরে এখানে অন্য কেউ এসে বসে। এই বিক্রিয়ার নাম হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তাই প্রতিস্থাপন বিক্রিয়াটা হচ্ছে হাইড্রোজেন। এই তোমাদের একটা আয়ার পরে যে ক্লাসটা নিব খালি বিক্রিয়া দেখাবো, ঠিক আছে? তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট ক্লাস, এর থেকে ইম্পর্টেন্ট ক্লাস হয় না রে ভাই। এমন একটা ইম্পর্টেন্ট ক্লাস করাবো তোমাদের সামনে নেক্সট। তারপর এটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে? একজন সরায় দিবে, একজন এসে বসে যাবে। বেনজিনে এই ধরনের বিক্রিয়া ঘটে, আমি তোমাকে কিছু বিক্রিয়া দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবা। দেখো এটা তো বেনজিন, তাই না? আমি শুধু এই একটা হাইড্রোজেনকে দেখাইলাম, বাকি এনে কিন্তু হাইড্রোজেন অনেকগুলো আছে, এগুলা দেখাইলাম না। তা বেনজিন কেমনে ভাঙ্গে দেখো তো। বেনজিন ভাঙ্গা কিন্তু আমি দেখাইছিলাম। বেনজিনটা ভাঙবে এরকম, ভেঙে যাবে, এটা হবে প্লাস। আর এখানে যেহেতু কার্বন আছে, এটা হবে মাইনাস। বলো এখানে কারো কনফিউশন আছে কিনা? থাকলে আমরা বলতে পারো, ঠিক আছে? আমি তো আর তোমাকে কিছু বলবো না, তোমাকে তো বুঝে দেওয়ার জন্য আমি ক্লাস নিচ্ছি, তাই না? সমস্যা হলে আমাকে বলতে পারো। আর বেনজিনে তাহলে সব মিলে কয় ধরনের বিক্রিয়া হবে সেটা আমি দেখাইতেছি। আর তুমি এগুলো নিজে নিজেই পারবা। আমি একটা বিক্রিয়াও করবো না, তোমার উপর চাপাও দিবা না, যেগুলো তুমি করতেই হবে হ্যান ত্যান না বুঝে, ঠিক আছে? দেখো তো, আমি শুরুতে দিলাম হচ্ছে ক্লোরিন। করতে পারবা বিক্রিয়া?
শুরুতে দিলাম ক্লোরিন, তারপরে দিলাম আরএক্স, ঠিক আছে, তারপরে দিলাম RCOCl, দেখি পারো নাকি তোমরা। তারপরে দিলাম HNO3, আর নিচে দিলাম H2SO4, ঠিক আছে। তারপরে দিলাম হচ্ছে H2SO4 আর SO3, এবং SO3 কিন্তু উইক, স্ট্রং স্ট্রং একটা অ্যাসিড, ঠিক আছে। আমি তোমাকে এখন দেখাচ্ছি এই ক্লোরিনটা কেমনে ভাঙবে বলো তো। ক্লোরিনটা এরকম ভাবে ভাঙবে না, Cl একজন প্লাস একজন মাইনাস, ঠিক আছে। তাহলে প্লাসটা যাবে কার কাছে? প্লাসটা যাবে কার কাছে? তোমরা একটু মনে রাখবা, বেনজিনে বিক্রিয়া করতে অলওয়েজ দালাল লাগে, আর বেনজিনে অলওয়েজ প্লাস ঢোকে, ঠিক আছে। বেনজিনে অলওয়েজ প্লাস ঢোকে, এখান থেকে একটা প্লাস যাবে, অর্থাৎ এখানে একটা Cl প্লাস হবে, একটা Cl মাইনাস হবে, এই প্লাসটা গিয়ে বেনজিনে ঢুকে যাবে, ঠিক আছে। ফলে বেনজিনে উৎপন্ন হবে এরকম কিছু Cl, ঠিক আছে। আবার এইটা কি বুঝতে পারতেছো? মাহি 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 বোঝা জি যাচ্ছে? স্যার। এই যে বেনজিন বলে পারো না বলে বেনজিনের সব শেষ দিব আজ। এই যে আর এক্স কেমনে ভাঙে বলো তো? আর হবে প্লাস, এই এক্স হবে মাইনাস, ঠিক আছে, এক্স হবে মাইনাস, আর সিএল দাও, না আর সিএল দাও, বা আর এক্স দাও, আর এক্স দিলেই হবে। তাহলে বেনজিনে অলওয়েজ কে ঢুকবে? মাইনাসটা না প্লাসটা বলো তো? প্লাসটা ঢুকবে, প্লাসটা প্লাসটা। ঢুকবে, হ্যাঁ, এই বিক্রিয়া প্লাস ঢুকবে, এই প্লাস ঢুকবে। তারপরে এখানে এসাইল বলছিলাম, এসাইল কেমনে ভাঙে? এসাইল কেমনে ভাঙে? এই যে কার্বক্সিলিক অ্যাসিডের যত পুত্র সন্তান আছে, যত মেয়ে সন্তান আছে, সব কোথায় ভাঙে? সব কোথায় ভাঙে? আর সিয়ত ভাঙে না? আর সিঙ্গত ভাঙে না বলো তো? এরকম এরকম শিখাইছি না? আর সিও, তারপর হচ্ছে সিএল, সব কোথায় ভাঙবে? এখানে ভাঙবে না বলো তো? এখানে ভাঙবে, এটা মাইনাস হবে, এটা কি হবে বলো তো? প্লাস। কে ঢুকবে তাইলে বলো? এই গ্রুপটার নাম হচ্ছে অ্যাসাইল গ্রুপ, এই গ্রুপটার নাম হচ্ছে অ্যাসাইল গ্রুপ, অ্যাসাইল গ্রুপ, এই গ্রুপটার নাম হচ্ছে অ্যাসাইল গ্রুপ। বলো এবার, বলো দেখি, আফিয়া বলো যে তোমার এখানে নাইট্রিক অ্যাসিডটা কেমনে ভাঙবে? নাইট্রিক অ্যাসিডটা কেমনে ভাঙবে? নাইট্রিক অ্যাসিডটা কেমনে ভাঙবে বলো তো? নাইট্রিক অ্যাসিডটা কেমনে ভাঙবে? কারণ স্ট্রং অ্যাসিড আছে, স্ট্রং অ্যাসিড থাকলে নাইট্রিক অ্যাসিড ওএইচ দিবে, ওএইচ দিবে, ঠিক আছে। নাইট্রিক অ্যাসিডটা ওএইচ দিবে, আর ওএইচ দিলে ওএইচ মাইনাস, এটা প্লাস হবে, তারপর নাইট্রো গ্রুপ ঢুকবে। বুঝতে পারলা কাহিনী? এগুলো কিন্তু শেখানো হয়েছে। তার মানে এখানে কি ঢুকবে? নাইট্রো গ্রুপ, এখানে ঢুকবে নাইট্রো গ্রুপ। তারপর সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এই যে SO3 আছে, একই কাহিনী, ওইচটা ভেঙে যাবে, ওইচটা বের হয়ে যাবে, আর SO3 থাকবে, ঠিক আছে। তার মানে এটা যাবে ওইচ মাইনাস, আর এটা হবে প্লাস। এটার নাম হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড, বেনজিন সালফোনিক অ্যাসিড। বলো পাঁচটা বিক্রিয়া, পাঁচটা বিক্রিয়া হয়েছে, বলো গণ গণ, পাঁচটা গণ। এই বিক্রিয়াতে কে কাজ করছে বলো তো? ক্লোরিন, সেজন্য এই বিক্রিয়ার নাম হচ্ছে ক্লোরিনেশন। এই বিক্রিয়ার নাম হচ্ছে ক্লোরিনেশন, খালি নেশন দিবা। এই বিক্রিয়ায় কে কাজ করছে বলো তো? এই বিক্রিয়ায় কাজ করছে অ্যালকাইল হ্যালাইড, সেজন্য এই বিক্রিয়ার নাম হচ্ছে অ্যালকাইলেশন। এই বিক্রিয়ার নাম হচ্ছে অ্যালকাইলেশন, ঠিক আছে। আবার এই বিক্রিয়ায় কে কাজ করছে? এই জিনিসটার নাম হচ্ছে অ্যাসাইল, এই জন্য এটার নাম হচ্ছে অ্যাসাইলেশন, এটার নাম হচ্ছে অ্যাসাইলেশন, অ্যাসাইলেশন, ঠিক আছে। আবার এই বিক্রিয়ায় কে কাজ করছে? নাইট্রো, এই জন্য এটার নাম হচ্ছে নাইট্রেশন, নাইট্রেশন, নাইট্রেশন। আর এই বিক্রিয়ায় কে কাজ করছে? এই বিক্রিয়ায় কাজ করছে সালফিউরিক অ্যাসিড, সেজন্য এটার নাম সালফোনেশন বা সালফো গ্রুপ। এই গ্রুপটার নাম হচ্ছে সালফো গ্রুপ, একদম শুরুর দিন লিখে দিছিলাম এটা, সালফোনেশন, সালফোনেশন, ঠিক আছে। আর এই যে অ্যালকাইলেশন আছে না, এটাকে একটু আদর করে ডাকা হয় ফ্রিডেল, ফ্রিডেল ক্রাফট, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। অ্যাসাইলেশনকে একটু আদর করে ডাকা হয় ফ্রিডেল, ফ্রিডেল ক্রাফট, ঠিক আছে। কেবল তো শুরু রে, বেনজিন তো পড়ি নাই। বেনজিন তোমাকে বিবেচক পড়াচ্ছি, এই পাঁচটা বিক্রিয়া পড়াচ্ছি, এই পাঁচটা বিক্রিয়াত কোনটা কি ইউজ করা হয়, কোনটা কি উৎপন্ন হয়, এটাই পড়াচ্ছি 2 মাস ধরে। আর তোমাদের তো শুরুই হলো না, শুরু না হতেই শেষ। বলো লামিয়া আসল সারা, মনে হয় গেছে মনে হয়। আছি স্যার, আছি। আচ্ছা, জি। কি বুঝলা? পাঁচটা বিক্রিয়া হ্যাঁ বুঝছি। নাকি?
এই বুঝছি 5টা বিক্রিয়া 2 মাস ধরে পড়াচ্ছি তোমাকে বড় ওই ব্যাচের ভাই এগুলো বুঝছি স্যার বিবেস। হ্যাঁ 2 মাস ধরে পড়াচ্ছি এবং তারা এই 5টা বিক্রিয়ার নাম মুখস্থ করতে পারতেছে না। আমি অনেক চেষ্টা করতেছি, অনেক নাটক অভিনয় করে দিয়েছি তাদের, কিন্তু কাজ হচ্ছে না। বিশেষ করে ফিডেল ক্রাফট, তাদের মুখ দিয়ে উচ্চারণই হয় না। ঠিক আছে, তাহলে এই 5টা বিক্রিয়া সুন্দর করে খাতায় লিখতে পারবা না? আমি জি হ্যাঁ স্লাইডটা আমি দিয়ে দিব নি, কি বলো? ওই যে মশিউর রহমান, তুমি কি এটা ইয়ে করছো? হ্যাঁ তাই স্ক্রিন রেকর্ড থাকলে তাহলে এটা তো তোমরা নোট করো, এটা দেখে দেখে। আমি এটা রিপিট নিব না ক্লাস। আর কালকে কখন পারবেন স্যার? এখন বিষয়টা হচ্ছে কি, আমার তো কালকে পরীক্ষা ছিল বুঝলা, আমি জি তো স্যার। তোমাদের কালকে পড়াইতাম না, সোহাগ পড়াইতো। আর সোহাগের থেকে সময় তোমাদের নিয়ে দিব নি। এবং একটা বিষয় হচ্ছে কালকে আমার পরীক্ষাটা, ওই যে কালকে তো রাষ্ট্রীয় শোক, পুরো বাংলাদেশ তোমার সব কার্যক্রম, শোকের কারণে হয়তো বা একটু সমস্যা, হুম। আমার পরীক্ষাটা হবে না। হ্যাঁ আমার পরীক্ষাটা হবে না। তোমরা এই যে দেখো আমার ইয়ে দেখো, স্যাররা আজকে মিটিং করছে। আমি তো সেই সারা বিকাল থেকে আমি যে টেনশনে ছিলাম, পড়াশোনাও হয় না, এরকম যদি হয় না, পড়াশোনাও হয় না, কিছুই হয় না, ঘুমও হয় না, আমি ঘুমাইছিলাম। আমি করছি যে ঘুম থেকে উঠে জানি দেখি যে পরীক্ষা ক্যান্সেল হয়েছে অথবা পরীক্ষা কাল হবে। ঠিক আছে, এরকম একটা বিপদে পড়ে আর গেছিলাম। ডক্টর ডক্টর ইউনূস তো আপনারই করে দিছে, ঘোষণা করে দিছে সব, মানে শিক্ষা পরীক্ষা। হ্যাঁ, জি স্যার। তার ফলে বন্ধ না। বলতে বলতে স্যার, ওই যে ওই পতাকা অর্ধনামিত থাকবো, সেটা এই যে বলছে। দেখো আমাদের স্যারকে জিজ্ঞাসা করা হয়েছিল যে স্যার, যে আমরা হচ্ছে কি তাহলে পরীক্ষা হবে? আমরা তো পড়াশোনা করতেছিলাম, হুট করে 2-3টা বান্দা বলছে যে পরীক্ষা না হতে পারে, ফলে আর পড়াশোনা হয় নাই। দেখা যায় পড়াগুলো পড়া যাচ্ছে, এই যে দেখো। জি স্যার। রাষ্ট্রীয় আসসালামু শোক আলাইকুম স্যার, ঘোষণা। আমাদের 20 তারিখ শনিবার হ্যাঁ কেমিস্ট্রি। কেমিস্ট্রি কোর্সের পরীক্ষা কিন্তু শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। পরীক্ষার দিন হবে, তারপরে সভাপতি, হ্যাঁ ঠিক আছে, এই জি হচ্ছে স্যার। কাহিনী। পরে হচ্ছে দেখো, আজ বেলা 3টা 30 মিনিটে একাডেমিক মিটিং হবে। ঠিক আছে, তো আমার 3টা 30-এ মিটিং হবে। তা আমার পরীক্ষা কালকে ছিল, তা আমি তো বিপদে পড়তাম না যদি না পড়াশোনা করি। পরে পরে স্যার ফির লিখছে যে পড়াশোনা করো না, পড়াশোনা বন্ধ করো না, ভালো করে থাকো। তারপরে লিখছে অনিবার্য কারণে আগামীকালকের এমএসসি পরীক্ষা 2024 স্থগিত করা হয়েছে। উল্লেখ্য যে উক্ত পরীক্ষা 21 তারিখে হবে। 21 তারিখ মানে বুঝতেছো, তার মানে রবিবার দিন। ঠিক আছে, রবিবার দিন। আর আমাকে যদি কালকে বান্ধেও নিয়ে যাওয়া হয়, মানে বাইরেও যদি বলে বাইরেও নিয়ে যাওয়া হয় এবং টাকাও যদি 10,000 টাকা দেয়, তা আমি তার কালকে তোমার এনে যাচ্ছি না। স্যার ঘটনা হয়েছে স্যার, পিকনিক টিকনিক করতেছেন হুম। শুনতেছি। তোমরা ভালো স্টুডেন্ট, তোমাকে আবার কিসে পিকনিক, তোমাকে ভালো আবার থাকবেন কিসে। স্যার। ঠিক আছে, তোমার তোমার টোটালি বাদ। এটা কোনো কথা বললেন স্যার? ওরা পড়াশোনা নাই, ওরাই পিকনিক টিকনিক করবে, তো তোমাকে কিসে পিকনিক? আর তোমাকে পিকনিক এর আগে করছি, তোমাকে উপস্থিতি একদমই থাকে না। আমরা তাহলে ওই মেয়ে গুলোকে বাদ দাও। মেয়াবাদ মেয়াবাদ একদম স্যার, মেয়াবাদ মেয়া কোনো মানে শব্দই নাই। হ্যাঁ, এদেরকে বাদ দাও। তো স্যার কত করে কি নাকি স্যার, যে গতবার মতো কি স্যার আপনার এই যে এই মানে পুরস্কার দিবেন সেই হিসাবে নাকি? পুরস্কার তো আমরা প্রায় 2000 করে করে 4000 পুরস্কার দিব, খেলাধুলা নিয়ে, পরীক্ষা তাহলে নিচ্ছে স্যার সব। আঙ্গুল দিয়ে হাত না রাখুন, তাহলে কি বাদে হবে না? খেলাধুলা তোমরাও খেলো, সমস্যা নেই। তাহলে স্যার আর তোমরা আয়োজন করবা, খাবার দাবার আয়োজন তোমরা করবা। আমার তো এমনি পেটের সমস্যা। স্যার আমাদের তো স্যার ওইরকম ভাবে স্যার কেউ বলে না, যদি বলতো তাহলে মনে করেন যে কি করা যায়। আরে আমার পেটের সমস্যা, আমাদের ওই ব্যাচে গল্প গুজব করি সারাদিন, এগুলো নিয়ে আলাপ আলোচনা করি। তোমাদের ওই পাশে, ওই ঘাড় পাশে তো পাই ঘুম স্যার। নেই। হ্যাঁ
ওই পেশে তো তাই। ঠিক আছে তাইলে তাহলে কালকে সোহাগ স্যার পড়াবো না? সোহাগেরও যে অবস্থা, ওর অসুস্থ। স্যার বন্ধ হইতে পারবেন স্যার, বন্ধ হয়ে ভালো সোহাগ স্যার। দেখা যাক। ঠিক ঠিক আছে আছে। স্যার, সালাম আলাইকুম স্যার। খাওয়া দাওয়া করে নেন স্যার ঠিক মতো। তো খাওয়া দাওয়া করেন না স্যার? তোমার এত দরদ দেয়া লাগবে না, তুমি এসে খাওয়াবা এটি। আহেন স্যার, এক আহেন, সমস্যা কি স্যার? আপনি কি করেন না দেখা স্যার? আছে, পেটটাই শেষ করে ফেলালে। স্যার হইলে পিতা সমতুল্য, আপনার জন্য না খেলে স্যারের কোনো কথা হইলো?